ওই সালাত আদায়কারীদের জন্য ওয়াইল নামক যুবক যারা তাদের সালাতকে হেফাজত করে না। আপনি ওই বিড়ি ওই জায়গায় ফেলে যদি মসজিদে 5 ওয়াক্ত সালাত এসে আদায় করতে পারেন, তাহলে আপনি বিড়ি খান। একজন মুনাফিকের কাছে সবচেয়ে কষ্টকর সালাত হচ্ছে এই দুইটি, একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে এশার সালাত। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما حكم به عبد يوم القيامة الصلاة فإن صلحت سائر عمل وإن فسدت سائر عمل رواه المشكاة الترمذي আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব দুনিয়াবি এত ব্যস্ততা রেখে সব ব্যস্ততাকে দূর করে তারপর মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে আপনাদেরকে দুটি কথা শোনার এবং আমাকে দাঁড়িয়ে দুটি কথা বলার পূর্ণ সুযোগ দান করলেন। সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও তাসলিমাত বর্ষিত হোক আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবায়ে কেরামের উপর, তাবিঈনের উপর, এমনকি পৃথিবীর যত মুমিন মুসলমান বেঁচে আছে মারা গেছে তাদের উপর লাখ কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক। আমরা সকলেই আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হয়তো একটি আয়াত, কোরআনের কিছু আয়াত এবং একটি হাদিসের মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে আমার আলোচ্য বিষয়টা কি। যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, আলোচ্য বিষয়টা নির্ধারণ করেছি সালাতের গুরুত্ব। আলোচ্য বিষয়টা কি? সালাতের গুরুত্ব, যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে নামাজ, যেটা আমরা নামাজ বলে জানি। দেখেন, আপনাকে বলছি নামাজ কথা পৃথিবীর কোনো জায়গায় নেই, কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ কথা নেই। কোরআন হাদিসে সব জায়গায়, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন সালাতের কথা, হাদিসেও বলেছেন সালাতের কথা। চলুন সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে সালাতটা কি, সালাত শব্দের অর্থটা কি। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা বা মোনাজাত করা। সালাত শব্দের অর্থ নামাজ নয়, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, এটা বাংলা হতে পারে না। সুতরাং রোজা যেমন ফার্সি শব্দ, নামাজ তেমন ফার্সি শব্দ, সিয়াম যেমন আরবি শব্দ, সালাত তেমনই আরবি শব্দ। আপনি সারা জীবনও যদি নামাজ 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 বলে জপতেই থাকেন, একটুকু উপকার হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু এই নামাজ বাদ দিয়ে যদি আপনি প্রত্যেক দিন 5 বার যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসছেন, এমন সময় আপনি সালাত কথা উচ্চারণ করেছেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সারা জীবন নামাজ বলে কিন্তু আপনার কোনো লাভ নেই, কিন্তু সালাত বললে এটা কোরআনে রয়েছে, এটা বলা মাত্রই আপনি নেকি পেয়ে যাবেন। রোজা বললে এই যে রমাদান মাস চলে গেল, রোজা বললে কোনো কাজ নেই, কোনো নেকি নেই, কিন্তু সিয়াম বললে আপনি নেকি পাবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব দিতে গিয়ে আমরা প্রথমেই জানলাম যে সালাতটা কি। সালাত শব্দের
অর্থটা কি? এখন আপনাদের মাঝে আমার প্রশ্ন, একজন হিন্দু, একজন বিধর্মী, সে কেন মুসলমান হবে? একজন হিন্দু, একজন গরিব হিন্দু, একজন গরিব বিধর্মী, সে কেনই বা মুসলমান হবে? একজন অমুসলিম মুসলমান হবে এই একমাত্র কারণ, সেটা হচ্ছে সালাত আদায় করা। সে সালাত আদায় করার জন্য মুসলমান হবে। এখন বলছেন যে বাবা সালাত তো ফরজ, অন্যান্য ইবাদত যেমন সিয়াম প্রতিপালন করাও তো ফরজ, তাহলে শুধু সালাত আদায় করার জন্য কেন মুসলমান হবে? দেখেন, রোজা আপনার উপর যেমন ফরজ, হজও কিন্তু আপনার উপর ফরজ যদি আপনার সামর্থ্য থাকে। একজন গরিব হিন্দু, সে চলে খেতে পারে না, এমন অবস্থায় তার উপর তো হজ ফরজ নয়। একজন গরিব হিন্দু, একজন গরিব অমুসলিম, তার উপর তো যাকাত ফরজ নয়। ওই হিন্দুটা অসুস্থ, তার উপর তো সিয়াম ফরজ নয়। কিন্তু সালাত ওই হিন্দু ব্যক্তির জন্য ফরজ। সে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, এমন অবস্থায় ওই ব্যক্তিকে সালাত আদায় করতে হবে। আপনি সালাত থেকে বেঁচে যেতে পারবেন না কোনো সময়, সালাত আপনাকে আদায় করতেই হবে। আপনি রেহাই কোনোভাবেই পেতে পারেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, সালাত থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না, সালাত আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন, ওই সকল সালাতকারীদের জন্য হচ্ছে ওয়াইল নামক দোজখ, যারা তাদের সালাতে হেফাজত করে না, সালাতকে হেফাজত করে না, সালাত খুশু সহকারে আদায় করে না। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি আজকে 12:30টায় মসজিদে আসলেন, 12:30টায় মসজিদে এসে আপনি 1:30 পর্যন্ত সালাত আদায় করলেন, বক্তব্য শুনলেন, এরপরে মসজিদ থেকে বের হয়ে গেলেন। এই যে 1 ঘন্টা যদি আপনি কাজ করতেন, কতটুকু কাজ হতো? কিন্তু সেই কাজ কর্ম সব বাদ দিয়ে আপনি মসজিদে এসে আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর জন্য সালাত আদায় করলেন। এই সালাত আদায় করার পরে আপনি ওয়াইল নামক দোজখে, এত কষ্ট করলেন, তারপরেও আপনি ওয়াইল নামক দোজখে যাবেন। কারণ আপনি আল্লাহু আকবার বলে হাত বেড়েছেন, আপনি পায়ের সাথে পা মিলাননি। আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে দেখছেন মসজিদে কোন ফ্যান কিভাবে ঘুরছে। আপনি বুকের উপর হাত বাঁধার পরে দেখছেন কাতারের মাঝখানে কোন ছোট বাচ্চা কাতার থেকে সামনে গেছে, কাতার থেকে পিছনে গেছে, সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে। আপনি এটা দেখবেন আর মনে করবেন যে এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কখনো এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। সুতরাং আপনি এই আয়াতটা পাবেন হচ্ছে সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, যদি ওই সালাত আদায়কারীদের জন্য ওয়াইল নামক দোজখ, যারা তাদের সালাতকে হেফাজত করে না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাতকে আমাদের হেফাজত করতে হবে, খুশু সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় সালাত মানুষকে সকল খারাপ কাজ, সকল মন্দ কাজ, সকল অশ্লীলতা, বেহায়াপনা, সকল কিছু থেকে মানুষকে দূরে রাখে। এখন বলছেন যে আমার গ্রামের অমুক ব্যক্তি তো 5 ওয়াক্ত সালাতও আদায় করে, আবার সুদও খায় না? দেখেন, আপনি একটু খোঁজ করে দেখেন, আপনার গ্রামের ব্যক্তি 5 ওয়াক্ত সালাতও আদায় করে, আবার ঘুষও খায়। 5 ওয়াক্ত সালাতও আদায় করে, আবার বিটির জমি সব ছেলেকে দেখেও দিয়েছে। আছে নাকি? অবশ্যই আছে, সব জায়গায় আছে। তাহলে এই সালাত আদায়কারীদের জন্য হচ্ছে সেই ওয়াইল নামক দোজখ। এরা কখনো এই সালাতের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটা দুটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করবেন, তবে আপনাকে আমি নিষেধ করব না। আপনি কেন বিড়ি সিগারেট খেলেন? আপনি বিড়ি সিগারেট খাবেন, আপনাকে নিষেধ করব না। আপনি জেনা ব্যভিচার করবেন, নিষেধ করব না। সুদ খাবেন, ঘুষ খাবেন, চুরি করবেন, আপনাকে নিষেধ করব না। কিন্তু আপনাকে একটা শর্ত দিয়ে যাচ্ছি, একটা শুধুমাত্র শর্ত দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এমন অবস্থায় আছেন, চাষতলে বসে থেকে বিড়িতে টান দিয়েছেন, ঠিক এমন সময় মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিয়েছে। আপনি ওই বিড়ি ওই জায়গায় ফেলে যদি মসজিদে 5 ওয়াক্ত সালাত এসে আদায় করতে পারেন, তাহলে আপনি বিড়ি খান, আপনাকে নিষেধ করব না। আপনি পতিতালয়ে আছেন, জেনা করছেন, এমন অবস্থায় আযান দিয়েছে, ওখান থেকে বের হয়ে এসে আপনি পরিষ্কার হয়ে
জামাতের সঙ্গে সালাত আদায় করবেন, আপনাকে আমি ওই কাজ করতে নিষেধ করব না। কারণ আপনার যদি আল্লাহর ভয় থাকে, ভয়ের মাধ্যমে যদি আপনি সালাত আদায় করেন, এই সালাতই আপনাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঠিক এমন একজন সাহাবী বলেছিলেন যে আমি চুরি করব, ঠিক আছে আমি চুরি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুসলমান হলেন তখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হয়েছে ঠিক, আমি সালাত আদায় করব, আমি কিন্তু চুরি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শর্ত দিয়ে দিয়েছিলেন, এই শর্তের কারণে ওই ব্যক্তি ওই চুরি ছেড়েই দিয়েছে। আর এই আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারছেন সূরা আনকাবুতের আয়াত, সূরা আনকাবুত 34-45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে এই সালাত মানুষকে সকল খারাপ কাজ, সকল মন্দ কাজ, সকল বেহায়াপনা, সকল কাজ থেকে দূরে রাখবে। সম্মানিত উপস্থিতি, এখন এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের সমাজে অমুক ব্যক্তি তো সালাত আদায় করে, এখন সে তো ঘুষও খায়, জেনাও করে, চুরিও করে। এটার উত্তর হচ্ছে একটা, সেটা হচ্ছে একটু খবর নিয়ে দেখবেন সে হয় সালাতে মনোযোগী নয়, না হয় সে মানুষ দেখানোর জন্য সালাত আদায় করে। যখন মানুষ দেখে তখন সে সালাত আদায় করে, যখন মানুষের লোকচক্ষুর আড়ালে চলে যায় তখন আর সে সালাত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সঠিকভাবে আল্লাহকে ভয় রেখে, আল্লাহর প্রতি ভয় করে যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এই সালাত আপনাকে নিশ্চয়ই এই সালাত আপনাকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখবে। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা হাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতুস সালাত ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিন ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের। তাহলে বান্দার কাছে কি হিসাবটা নেওয়া হবে? সর্বপ্রথমেই যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে সালাতের। এই সালাতের হিসাবটা যদি আল্লাহর কাছে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পরবর্তী সকল ধাপ সহজ করে দিবেন, সহজভাবে নেবেন। আর যদি এই সালাতের যে হিসাব এটা যদি সঠিকভাবে দিতে না পারেন, পরবর্তী সকল ধাপ কঠিন থেকে কঠিনতর ভাবে আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর কোন মানুষের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। পৃথিবীর কোন মানুষ, আপনি আমি কিভাবে হিসাব করি যে সালাত আদায় না করে আল্লাহর কাছে আল্লাহ কঠোর ভাবে আপনার হিসাব নেবেন, সেই হিসাব দিয়ে আপনি পার পেয়ে যাবেন, এটা আপনি কিভাবে ভাবলেন? সুতরাং আপনি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করুন। আল্লাহ তাআলা যদি আপনাকে একটু করুণা করে যদি আপনার কাছে হিসাবটা নেয়, একটু ক্ষমার দৃষ্টিতে যদি আপনার কাছ থেকে হিসাবটা নেয়, আপনি আমি সকলেই জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই 5 ওয়াক্ত সালাতের হিসাব যেন আল্লাহর কাছে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাওয়াতু খামসাতু, 5 ওয়াক্ত সালাত, জুমা ইলাল জুমা, এক জুমা থেকে অপর জুমা, রামাজান ইলা রামাজান, এক রমাজান থেকে অপর রমাজান, মুকাফফিরাতান, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ক্ষমা করে দিই, লিমা বাইনাহুন্না, এর মধ্যে যেই সংগঠিত পাপ সমূহ থাকে, ইজা সুনিবাতুল কাবাইন, কি বলছেন? একটা শর্ত দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে যদি এই গুনাহের মধ্যে কি না থাকে, কাবিরা গুনাহ না থাকে। হাদিসটা পাবেন আপনি মুসলিমে। সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় হাদিসটাকে আপনাদের মাঝে বুঝিয়ে বলতে পারিনি, সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বলছেন যে 5 ওয়াক্ত সালাত, সালাওয়াতু খামসাতু, 5 ওয়াক্ত সালাত মানে এই যে আপনি ফজরের সালাত আদায় করেছেন, এখন যে জুমার সালাত আদায় করছেন, এর মধ্যে যে আপনি পাপ সমূহ সংঘটিত হয়েছে আপনার জানতে অজান্তে, এই পাপ সমূহের কাফফারা হচ্ছে এই জোহরের সালাত। এই জোহরের সালাত থেকে আবার যেমন আসরের সালাতের মধ্যে জানতে অজান্তে যেই পাপ সমূহ হয়ে থাকে, এই পাপ সমূহের কাফফারাই হচ্ছে আসরের সালাত। এই আসর থেকে মাগরিব ঠিক অনুরূপ ভাবে এরপরে বলছেন কি, জুমা ইলাল জুমা, মানে এই যে আজকে জুমার দিন, আজকে জুমার সালাত আদায় করলেন, এই জুমার সালাত থেকে সামনের জুমার সালাত পর্যন্ত আপনার জানতে অজান্তে যত ভুল ত্রুটি হবে সব ভুল ত্রুটির কাফফারা হয়ে যাবে পরবর্তী জুমার সালাত। এরপরে বলছেন কি, রামাজান ইলা রামাজান, মানে এক রমাজান থেকে অপর রমাজান। এই যে রমাজান মাস চলে গেল, আমাদের মাস থেকে বিদায় নিয়ে নিল, এই রমাজান মাসে আমরা যদি সঠিকভাবে
সিয়াম প্রতিপালন করি এবং রাতের সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাতই হবে আমাদের জন্য সামনে রমজান পর্যন্ত যেই ভুল ত্রুটি করে ফেলবো, যেই জানতে অজান্তে গুনাহ করে ফেলবো, এই গুনাহের কাফারা হয়ে যাবে এই রমজানের সিয়াম আর সালাত। সম্মানিত উপস্থিতি, এরপরে একটি শর্ত কি বললাম, এই এত কিছু এত গুনাহ মাফ করে নেবেন, একটা শর্ত মানতে পারবেন না? আপনি আমি একটা শর্ত মানতে পারবো না? একটা শর্ত, এত কিছু মাফ করে নিচ্ছি, এত কিছু মাফ পাচ্ছি, শুধুমাত্র একটা শর্ত যদি মেনে চলি, সেটা হচ্ছে কাবিরা গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দেন। কাবিরা গুনাহ করা যাবে না, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই কাবিরা গুনাহ থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে উদ্দেশ্য করে বলছেন, হে আবু হুরায়রা, আবু হুরায়রাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের দরজার সামনে দিয়ে, যদি তোমাদের আঙিনার সামনে দিয়ে একটা খরস্রোতা নদী প্রবাহিত হয়, কি বললেন? একটা খরস্রোতা নদী প্রবাহিত হয় অথবা একটা চলন্ত ঝর্ণা প্রবাহিত হয়, আর তোমরা যদি প্রত্যেক দিন 5 বার করে ওই নদীতে, ওই খরস্রোতা নদীতে তোমরা যদি গোসল করো, তোমাদের শরীরকে ধৌত করো, তাহলে কি তোমাদের শরীরে ময়লা রাখতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন, জি না আল্লাহর রাসূল, কিভাবে ময়লা রাখতে পারে? 5 বার যদি গোসল করা হয়, শরীরে তো ময়লা লাগার কোনো অপশনই নেই, ময়লা লাগতেই পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতে সুন্দরভাবে ওযু করবে, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার আমলনামায় কোনো পাপ লাগতে পারে না। যেমন ভাবে 5 বার গোসল করলে আমাদের শরীরে পাপ লাগতে পারে না, আমাদের শরীরে গুনাহ, আমাদের শরীরে যেমন 5 বার গোসল করলে ময়লা লাগতে পারে না, ঠিক তেমনি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করলে আমাদের শরীরে, আমাদের আমলনামায় কোনো গুনাহ লাগতে পারে না। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাবেন আপনি বুখারী এবং মুসলিমে। উমামা বাহিরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে তোমাদের প্রতি যে নির্ধারিত 5 ওয়াক্ত সালাত রয়েছে, তোমরা যদি এই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো, তোমাদের সমাজে কায়েম করো, এরপরে বলছেন তোমাদের প্রতি যে নির্ধারিত রমজানের সিয়াম রয়েছে, এই সিয়ামটা যদি নিজেরা প্রতিপালন করো, 8-10 জনকে প্রতিপালন করানোর নির্দেশ দাও। এরপরে বলছে তোমাদের প্রতি যে নির্ধারিত জাকাত রয়েছে, এই জাকাতের মাল যদি তোমরা সঠিকভাবে দিয়ে দাও। তখন বলছেন আরেকটি শর্ত, যে যদি তোমাদের যেই নেতা হবে, সেই নেতাকে যদি সঠিকভাবে অনুসরণ করো, তাহলে কি বলছেন? তাহলে তোমরা আমার জান্নাতে যেদিক দিয়ে ইচ্ছা, যেখানে ইচ্ছা প্রবেশ করতে পারবে। হাদিসটি পাবেন আপনি মিশকাতে এবং আহমদে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বললেন? কয়টি কারণ বললেন? 1, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, যাকাত প্রদান করা। 4, ঊর্ধ্বতন কর্মকর্তা নেতাকে মেনে চলা। এখন প্রশ্ন আপনার আমার মাঝে, সকলের মাঝেই থাকতে পারে, যে আমার নেতা তো একজন হিন্দু, আমার নেতা তো একজন হিন্দু, তাহলে কিভাবে আমি নেতাকে মানি? আমার নেতা তো সালাত আদায় করে না, নেতাকে আমি কিভাবে মানি? নেতার তো দাড়ি নেই, নেতাকে আমরা কিভাবে মানি? সম্মানিত উপস্থিতি, নেতা আপনার ওটা নেতা নয়। নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নেতা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি বলতে পারবেন না নেতা মানে হচ্ছে তাকে অনুসরণ করা, নেতাকে অনুসরণ করতে হয়। আপনি বলতে পারবেন না আপনি আমাকে অনুসরণ করে আপনি জান্নাতে যেতে পারবেন, কারণ আমি নিজেই তো জানি না আমি নিজেই জান্নাতে যাব কিনা। তাহলে আপনি কিভাবে আমাকে অনুসরণ করতে পারেন? দেশের সবচেয়ে বড় আলেম, তাকেও আপনি অনুসরণ করতে পারবেন না, কারণ সেই জান্নাতে যাবে কিনা সেটাই তো আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। আপনি কিভাবে আমার অনুসরণ করবেন? আপনি অনুসরণ করবেন কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি অনুসরণ করবেন কার? আশারায়ে মুবাশশিরা, যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী রয়েছেন, তাদের অনুসরণ করবেন। আপনি কেন এই বক্তা ওই বক্তা, এই আলেম ওই আলেমের অনুসরণ করতে যাবেন? কারণ তারা তো কেউই জানে না তারা জান্নাতে প্রবেশ করবে কিনা। সুতরাং আমরা অনুসরণ করব একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো।
এরপরে বলছেন আবার ওই ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে তাহলে সে যেন পুরো রাত্রি সালাত আদায় করে। আপনার আমার পক্ষে কয়জনের পক্ষেই বা পুরো রাত্রি সালাত আদায় করা সম্ভব? একদিন, 2 দিন, 3 দিন যদি সালাত আদায় করি তারপরে আমাদের দ্বারা আর সম্ভব নয়। কিন্তু আপনি যদি এই 2 ওয়াক্ত সালাত যতই কষ্টকর হোক তারপরে এই 2 ওয়াক্ত সালাত যদি জামাতের সঙ্গে আদায় করেন তাহলে সারা রাত সালাত আদায় করার যে নেকি সেই নেকি আপনি আমি পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, দেখেন একজন মুনাফিকের কাছে সবচেয়ে কষ্টকর সালাত হচ্ছে এই 2টি, একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে এশার সালাত। এই 2টি তারা আদায় করতে চায় না। আপনি আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি না? একটু চিন্তা করে দেখেন, এই যে শীতের দিন গেল, এই শীতের দিন চলে গেল, ফজরে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, যখন আজান শুনতে পেরেছে একটু পরে উঠি বলে ল্যাপটা মুখের উপর দিয়ে দেয়। এই যে মুনাফিকের আলামত, এটাই হচ্ছে মুনাফিকের একটি আলামত, যে আজান শুনতে পেয়েছে আবার মোরজাবি দিলাতের মধ্যে শুয়ে পড়ছে ফজরের সালাতে। এই ফজর এবং এশার সালাত মুনাফিকরা আদায় করতে চায় না। সুতরাং আমরা মুনাফিক হতে যাব না, কমপক্ষে ফজর এবং এশার সালাতে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি তার পিতা হতে বর্ণনা করছেন, তার পিতা তার দাদা হতে বর্ণনা করছে। তিনি বলছেন, যখন তোমাদের সন্তানের বয়স হয়ে যাবে 7 বছর তখন তোমরা কি করো? তখন তোমাদের সন্তানদেরকে সালাতে নিয়ে আসো, সালাতের জন্য তাগিদ দাও, সালাতের জন্য ডাকো। এরপরে যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন তোমরা কি করবে? তাকে সালাতের জন্য তাগিদ যেমন দিবে এখন পিটাও, যদি না আসে তাহলে পিটিয়ে তাকে সালাতে নিয়ে আসো। এর পরেও যদি কাজ না হয়, এর পরেও যদি সে সালাত না করে তাহলে তাকে ভিন্ন করে দাও। তাকে রেখে আপনি পিতা হিসাবে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন না, তাহলে আপনি দায়ী থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত কাজা করলো, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাতকে অস্বীকার করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনি কাফিরকে কিভাবে খাওয়ান? আপনি পিতা হিসেবে ততক্ষণ পর্যন্ত অক্ষম থাকবেন যতক্ষণ ওই সন্তানকে ভিন্ন করে না দিবেন। আপনি পিতা হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না যদি আপনার সন্তানকে ভিন্ন না করে দেন। আপনার সন্তান এই যে 20 বছর 22 বছর বয়স, সে সালাত আদায় করে না, যত পাপ হয়েছে তার বেশিরভাগই আপনি পেয়েছেন। যত পাপ হয়েছে তার বেশিরভাগই আপনি পেয়েছেন, কারণ আপনি তাকে এখনো ভিন্ন করে দেননি, রাসূলের হাদিসকে আপনি মান্য করেননি। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাবেন আপনি আবু দাউদে। আজ থেকেই আমাদের যারা সন্তানরা রয়েছে, যারা এখনো সালাত আদায় করে না, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব, যেন আমাদের পিতামাতা আমাদের জন্য দায়ী না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহ তাআলা যেন তাদের অন্তরকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন এবং 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা শীতকালে বের হলেন। কোন কালে? এই যে আমাদের মাঝ থেকে শীতকাল বিদায় নিয়ে গেল, এই শীতকালে তিনি বের হলেন। সাহাবায়ে কেরামের মাঝখানে যখন আসলেন, আসার পরে একটি গাছের 2টি ডাল নিলেন। দেখবেন এই শীতকালে কিন্তু গাছের পাতা ঝরে পড়ে যায়, পড়ে না? এই শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়। ঠিক এমন সময় তিনি একটি গাছের 2টি ডাল নিয়ে সুন্দর করে নাড়া দিলেন। ওই ডালের যত পাতা ছিল সব পাতা ঝরঝর করে মাটিতে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, ঠিক এভাবে তোমাদের আমলনামা থেকে পাপ সমূহ ঝরে ঝরে পড়ে যাবে। সুতরাং তোমরা কি করো? 5 ওয়াক্ত সালাত আদায় করো। হাদিসটি পাবেন আপনি আহমদে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের গুরুত্ব অপরিসীম, কারণ সালাত আদায় না করলে আপনি আমি কাফির হয়ে যাব। আপনি আমি মুসলমান হয়েছি সালাত আদায় করার জন্য, সুতরাং আমরা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
তিনি বলছেন যারা তাদের নিজেদের সালাতে বিনয়ী, নিজেদের সালাতে নম্র, সূরা মুমিনুন 2 নম্বর আয়াতে বলছেন। আবার সূরা মুমিনুনের 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের সালাত সমূহে হেফাজত করে, সালাত সমূহকে খবর রাখে, সালাত সমূহের খবর রাখে, তারাই হচ্ছে একমাত্র উত্তরাধিকারী লাভ করবে। কিসের উত্তরাধিকারী লাভ করবে? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী লাভ করবে, আর তারা সেখানেই চিরস্থায়ী ভাবে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সালাতের খবর রাখেন, সালাত সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী লাভ করবেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার একটা মাধ্যম, সেটা কি জানলাম? 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা এবং 5 ওয়াক্ত সালাতের খবর রাখা। সুতরাং আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং 5 ওয়াক্ত সালাতের খবর রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাহ। তিনি কি বলছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাহ। একজন মুমিন বান্দা এবং একজন মুশরিক বান্দা, একজন মুমিন বান্দা এবং একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। তাহলে আপনার মধ্যে আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র সালাত। আপনার আর হিন্দুর মধ্যে পার্থক্য নেই যে দান করা, আপনার আর হিন্দুর মধ্যে পার্থক্য নেই যে হজ করা, আপনার আর হিন্দুর মধ্যে পার্থক্যই শুধু সালাত। সুতরাং আপনি আমি সালাত সঠিকভাবে আদায় করব। আল্লাহ তাআলা যেন সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া সাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।